আজ বানাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো দারুণ সুস্বাদু কিমা চানার রেসিপি, যেটা যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো কিমা চানা বানানোর জন্য আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম কাবুলি ছোলা। ১.৫ কাপ পরিমাণে কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ভেজার পর এটা অনেকটা বেড়ে গেছে। তো সকালবেলা এটাকে ভালো করে ধুয়ে, জল ঝরিয়ে, পরিষ্কার জল দিয়ে প্রেসার কুকারে বসিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য। দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর ১ পিঞ্চ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। এর সাথেই এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ১ চামচ মতো চা পাতা, মানে সিটিসি চা পাতা যেগুলো আমরা দুধ চা বানানোর জন্য ব্যবহার করি। তার সাথে একটা বড় এলাচ থেতো করে দিয়েছি, কয়েক টুকরো দারচিনি নিয়েছি, সাথে নিয়েছি একটা স্টার অ্যানিস। তো এই সমস্ত উপকরণ দেওয়ার পর স্ট্রেনারটা আমি বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব। মানে প্রেসার কুকারের মধ্যেই দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব একটা তেজপাতা। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ছোলাটা সেদ্ধ করা হলে ছোলাটা কিন্তু খুব সুন্দর ফ্লেভারফুল হবে। আর সামান্য একটু জল দিচ্ছি যাতে স্ট্রেনারটা জলে ডুবে থাকে। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে রেখে বা হাই টেম্পারেচারে ৫ টা হুইসেল আসা পর্যন্ত এটা রান্না হতে দেব। তাতেই কিন্তু ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো ৫ টা হুইসেল এসে গেলে টেম্পারেচারটা অফ করে প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আমি। তারপর প্রেসার কুকারটা খুলে নিয়েছি। দেখুন ছোলার কালারটা কি সুন্দর হয়ে গেছে চা পাতা দেওয়ার কারণে। তো একবার এটাকে নাড়াচাড়া করে তেজপাতা এবং এই যে স্ট্রেনারটা মসলা সমেত রয়েছে, এই দুটো তুলে নেব। ছোলাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার এই প্রেসার কুকারটা থেকে ছোলাটা জল সমেত আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে। তারপর বাকি রান্নাটা এই একই প্রেসার কুকারে করব। কুকারটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে জাস্ট ২ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে একটা শুকনো লঙ্কা ২ টুকরো করে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোটা জিরে। খুব সিম্পল মশলাপাতি দিয়ে কিন্তু রান্নাটা আমি করব। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরের কালারটা একটু ডার্ক হচ্ছে। তো ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মিহি করে কুচোনো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে ম্যানুয়াল চপারে দিয়ে একদম মিহি করে, মানে এরকম করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। আর পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি ২ টেবিল চামচ পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এতে ১০-১২ কোয়া রসুন, ১.৫ ইঞ্চ মতো আদা আর তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণ একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই ম্যানুয়াল চপারেই একদম মিহি করে কুচিয়ে নেওয়া ৩ টে মাঝারি সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মসলা দিয়ে দেব। নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রেগুলার লঙ্কার গুঁড়ো মানে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর তার সাথে নিয়েছি ১ চামচ মতো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু দিইনি। জিরে গুঁড়ো এই রান্নায় আমি ব্যবহার করি না। তো সমস্ত উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ছোলা সেদ্ধ করা জলটা অল্প, অল্প করে এর মধ্যে দিতে থাকতে হবে এবং এই মসলাটাকে ১০ থেকে ১২ মিনিট সময় নিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। মসলাটা খুব ভালো করে কষানোটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। দেখুন মসলাটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এবার এর মধ্যে ১/২ টিস্পুন আমচুর পাউডার আর ১ চামচ মতো দিয়েছি এখানে কাসুরি মেথি। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মসলাটা মোটামুটি ৭-৮ মিনিট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেন কিমাটা এড করব। তো ম্যানুয়াল চপারেই আমি এখানে ১৫০ থেকে ২০০ গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে সেটাকে ওই ম্যানুয়াল চপারটার মাধ্যমেই মিহি করে এভাবে কুচিয়ে এর মধ্যে দিয়েছি। একদম দোকান থেকে যদি কিমা করে আনা হয় তাহলে কিন্তু সেটা এক্কেবারে মিশে যাবে। আমি এই চপারেই কিমাটা বাড়িতে তৈরি করতে পছন্দ করি। কারণ এতে কিন্তু চিকেনের একটু ছোট, ছোট বাইট মুখে পড়বে এবং সেটা খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু, মানে ছুরি দিয়েও চিকেনটাকে ছোট, ছোট পিস করে কেটে নিতে পারেন। তো চিকেন তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এটা জাস্ট ২-৩ মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন চিকেনের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং তার মানেই কিন্তু চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর রান্না তো এখনো বাকি আছে। তো চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েই যাবে। ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো চিকেনটা দিয়ে আরো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা জল সমেত দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মসলার সাথে। এই সময় কিছু ছোলা এভাবে একটু ম্যাশ করে দিতে হবে। হাতার সাহায্যে বা যেকোনো স্প্যাচুলার সাহায্যে এটা ম্যাশ করে দেওয়া যেতে পারে। ছোলাটা একটু ম্যাশ করে দেওয়া হলে গ্রেভির টেক্সচারটাও ঘন হবে আর গ্রেভির টেস্টটাও খুব ভালো হবে। তো মোটামুটি ওই ১ হাতা মতো ছোলা আমি এভাবে ম্যাশ করে দিচ্ছি।
তো এবার এর মধ্যে গ্রেভির জন্য আরো সামান্য একটু গরম জল এড করতে হবে। তো আমি যে সসপ্যানটায় ছোলাটা রেখেছিলাম, সেই সসপ্যানটাতেই কিছুটা জল নিয়ে সেটা গরম করে এর মধ্যে দেব। তো জলটা গরম হয়ে গেলে সসপ্যানটা তুলে আমি প্রেসার কুকারটা আবারও বসিয়েছি। তারপর এই গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় জলটা কিন্তু অবশ্যই যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী দেবেন। মানে গ্রেভি এর থেকে বেশি রাখতে চাইলে জল আরেকটু বেশি দিতে পারেন। আবার গ্রেভি যদি একদমই কম রাখতে চান, একদম মাখা, মাখা করতে চান তাহলে জল আরো একটু কম দিতে পারেন। তো জল দেওয়ার পর ৩-৪ মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি আমি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মসলা গুঁড়ো, ১ টিস্পুন মতো মিষ্টি দিয়েছি আর দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবং আমাদের কিমা চানা কিন্তু এখানে এক্কেবারে রেডি। কেউ চাইলে আপনারা কিন্তু এখানে মাটন কিমাও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে মসলার সাথে মাটন কিমাটা ভালো করে কষিয়ে নিয়ে ২ থেকে ৩ টে হুইসেল দিয়ে আগে কিমাটা সেদ্ধ করে নেবেন, তারপর সেদ্ধ ছোলাটা মেশাবেন। যাই হোক, এদিকে আমি এই কিমা চানার সাথে খাওয়ার জন্য রুটি বানাবো। তো রুটিটা একটু স্পেশাল করে বানাবো, মানে নান টাইপের বানাবো। তো রেগুলার যে আটার রুটি হয় সেই আটাই নিয়েছি এখানে। তার সাথে নুন দিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা আর টক দই দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। তেল কিন্তু আমি একটুও দিইনি। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে নরম করে মেখে এটা দিয়েই রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিগুলোর ওপরে একটু বাটার ব্রাশ করে দিয়েছি। ব্যাস! তো এই ছিল আমার আজকের রেসিপি। এক্কেবারে অনুষ্ঠান বাড়ির মতো দারুণ সুস্বাদু কিমা চানা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। যাই হোক, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।